হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এর মধ্যে বায়ুর কাছ থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রশ্ন: পৃথিবীর মরুভূমিগুলি কেন আয়তনে বাড়ছে তার বিস্তারিত আলোচনা করো। উত্তর: মরুকরণ বা ডেজার্টিফিকেশন শব্দটি বর্তমানে বহুল প্রচলিত। জলবায়ুর পরিবর্তন, মানুষের অবিবেচক ক্রিয়াকলাপ প্রভৃতির কারণে ভারতের থর বা আফ্রিকার সাহারা সহ পৃথিবীর অধিকাংশ মরুভূমির সম্প্রসারণ ঘটে চলেছে। এর কারণগুলি হল: 1 নম্বরে অরণ্য নিধন। বর্ধিত জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরায়ন, বন কেটে বসতি গড়ে উঠছে। অরণ্য বিনাশের ফলে মাটি আলগা হয়ে পড়ে, ভূমিক্ষয় বাড়ছে। ভারতে প্রতি বছর গড়ে প্রায় 15 লক্ষ হেক্টর অরণ্য বিনষ্ট হয়, ফলে মোট ভূমিভাগের 1% ভূমি পরিণত হয় বন্ধ্যাত্ব ভূমিতে। ভূমির ব্যবহার: ভূমি ব্যবহার বলতে মূলত নানা উদ্দেশ্য পূরণের জন্য কখনো অর্থনৈতিকভাবে, কখনো বা সামাজিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ভূমির কার্যকারিতাকে বোঝায়। ভারতের মরু অঞ্চল পৃথিবীর সব মরুভূমির মধ্যে সর্বাধিক জনবহুল। কৃষিকার্যেই যেখানে লাভজনক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেখানে অতিরিক্ত কৃষিকার্যে মাটির কণাগুলি শিথিল হয়ে ভূমিক্ষয় বাড়ায়। পরের প্রশ্ন: অনিয়ন্ত্রিত পশুচারণ। শুষ্ক পরিবেশে অল্প জলের মাধ্যমে যদি তৃণভূমির সৃষ্টি করা যায়, তাহলে সেখানে পশুচারণ ভূমি গড়ে ওঠে বা জীবিকার অন্যতম মাধ্যম। কিন্তু অতিরিক্ত পশুচারণ ভূমিক্ষয় বাড়ায়। প্রচুর খুরের মাটিতে আঘাতে মাটি আলগা হয়, গাছপালার চাষাদন বিনষ্ট হয়। 4 নম্বরে ভৌমজলের অতিব্যবহার। জলসেচের মাধ্যমে শুষ্ক ভূমিকে কৃষিযোগ্য করার ক্ষেত্রে অতিরিক্ত ভৌমজল তুলে নেওয়া হয়, ফলে জলের সাথে কৈশিক প্রক্রিয়ায় লবণ উঠে আসে, যা কৃষি প্রক্রিয়াকে ব্যাহত করে। তার সাথে জলের স্তর বেশি নেমে যাওয়ায় মরুভূমির মাটি আর্দ্রতা হারিয়ে মরুকরণ পদ্ধতি ত্বরান্বিত করে। পরের প্রশ্ন: খনিজ উত্তোলন। খনিজ সম্পদের দুর্লভ ভাণ্ডার থাকায় ভূগর্ভ থেকে তা উত্তোলন করা হয়। খনন কার্যের মাধ্যমে ভূমিতে ধস নামার সম্ভাবনা থাকে, মাটির স্বাভাবিক গ্রথন বা বুনন নষ্ট হয়। এটিও পরোক্ষভাবে মরু সম্প্রসারণের সাহায্য করে। পরের প্রশ্ন: অবৈজ্ঞানিক পথে কৃষিকাজ। মরুভূমির আশেপাশে কোনো কোনো স্থানে চাষাবাদ করার সুযোগ থাকলেও বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক পথে ফসল উৎপাদনের জন্য জমির উর্বরতা হ্রাস পেয়ে ওইসব স্থানে মরুভূমির বিস্তার লাভ করে। পরের প্রশ্ন: খরার প্রাদুর্ভাব। পরপর কয়েক বছর খরা হলে সেখানে মাটির আর্দ্রতা এতটাই হ্রাস পায় যে গাছপালা শুকিয়ে জায়গাটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। বিশ্ব উষ্ণায়ন। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন তথা জলবায়ু পরিবর্তনের প্রভাবে অধিকাংশ মরুভূমির আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ যেমন হ্রাস পেয়েছে, তেমনি তাপমাত্রাও ক্রমশ বেড়ে চলেছে এবং এই অবস্থায় মরুভূমি সম্প্রসারণের অনুকূলে প্রভাব ফেলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।